কালকেও আমার ফ্রেন্ড প্রিয় বান্ধবী বাসায় আসছিল, কালকে আসে নাই, সে পরশু আসছিল, তার কালকে পরীক্ষা ছিল। আসলে কি জানেন, বন্ধু বান্ধবরা প্যারা দিতে যে কী পরিমাণ ভালো লাগে, এইটা আমি কালকে একেবারে প্রমাণ করে দিয়েছি। একটা সময় মনে হয়েছিল বান্ধবী আমার লাগে বুঝে আজকে ব্রেকআপ করে দিল। কারণ কি, কারণ বান্ধবী প্রচুর পরিমাণে ক্লান্ত ছিল। সে আসলে সকাল থেকে দুবার আমার 6তলায় ওঠানামা করেছে এবং সে তার 2টা পরীক্ষা ছিল, 2টা পরীক্ষা হলে পড়েছিল 6তলার উপরে, সরি 4তলার উপরে। তো 4তলা 8তলা, আর আমার 6তলা 12তলা। তো এরপরে যখন সে কষ্ট করে বাসায় আসলো, তখন আমি তারে বললাম কি চলো বান্ধবী একটু ঘুরে আসি। মানে বান্ধবীরে প্যারা দেওয়ার শেষ ছিল না, মানে সুযোগ পাইছি এখন প্যারা দিতেই হইব, এটা হচ্ছে কথা। এখন বান্ধবী কইছিল যে আমি হারাদিন কিলাম, তো আমি যাবো না, তোমরা ঘুরে আসো। কিন্তু না, যেহেতু আমরা স্বামী স্ত্রী মায়ের বলে প্ল্যান ফেলেই হেলাইছি, এবার প্ল্যানে সংযুক্ত করা লাগবে আমার বান্ধবীর, মানে তার এখন প্যারা দেওয়া লাগবে। তো বান্ধবী যখন কথা বসে হিসাব করতেছিল যে বান্ধবী আজকে যেই পরিমাণ আমি সিঁড়ি বাইছি, যেই পরিমাণ হাঁটাহাঁটি করছি, আমি কিন্তু অনেক পরিমাণ ক্লান্ত। তখন আমি বান্ধবীরে কইলাম, তখন আমি প্রায় মেট্রোর কাছাকাছি চলে আসছি। বলছি যে বান্ধবী তোমার জন্য এখন সারপ্রাইজ অপেক্ষা করতেছি। তাই কি তো বান্ধবী, এতক্ষণ যা সিঁড়ি বাইছো হে তো কম কথা ছিল, এখন তোমার যেখানে নিয়ে যাইতেছি, হ্যাঁ কিন্তু 10তলার উপরে। মানে হইলো গিয়ে আমাকে যেখানে বসত বাড়ি করতেছি বা আমাকে যে ফ্ল্যাটটা করতেছি, যেই জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায়। মানে বলছি যে বান্ধবী এই কিন্তু প্যারা শেষ না, তোমার কিন্তু এখন আমার ফ্ল্যাট দুহান হয়েছে 9তলা 10তলা, সেইখানে পরিশ্রম করতে হবে। যাই হোক, তার অবস্থা খারাপ, আমাদের বন্ধ করে তুমি আমার বাসায় আইলে একটু সময় লই আইও, মই কিন্তু আল্লাহ থাই তুমি আইলে মোর কাছে ভালো লাগে, একটু সময় লই আইও। আমার জীবনে আমার কথা শুনে নাই, এর লাগি আইলে পুরো হেলে গেছে। যাই হোক, আসলে কথা হলো যে এই যে করতে করতে অন্ধকার খুব ছিল আর রাত হয়ে গেছে, আমরা যেতে যেতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছিল। যার কারণে আমাদের ফোনের লাইট দিয়ে যেগুলো দেখতে পারছি, আগে একটু 9তলাটা দেখে নিলাম। আসলে আমাদের ফ্ল্যাট কমপ্লিট হবে না, কিন্তু সেই জন্য মানে 10তলাতে একটু পরে গেলাম। আর আমি তো এর আগে দেখেছি বা আপনাদের ভিডিও করে পোস্ট করে দেখাচ্ছি, কিন্তু আসলে আজকে যাওয়াটা ছিল আমার বান্ধবীকে নিয়ে, একটু আমারও ঘোরা হলো, দেখা হলো, ওকে একটু দেখানো হলো। আর সত্যি কথা বলতে কি, এই বাড়িটা শুধু ইট বালি দিয়ে তৈরি নয়, এটা তৈরি হয়েছে ভালোবাসার কত সুন্দর। আমার বরের দিনের পর দিন কষ্ট করে একটু একটু করে এই দুটো ফ্ল্যাটের জন্য সঞ্চয় করেছে। আর যখন সেখানে গিয়েছিলাম জানালা খোলা, যেমন আমি আগের বার কিছু চেঞ্জ করে গেছিলাম, আমার পিছনটা বড় করা, আর এই যে সামনের দরজাটা এইটা একদম ব্যালকনি মুখোমুখি করা, এই দরজাটা ভাঙছে সামনে আমার জন্য। এই যে বান্ধবী এখানে বাথরুম ছিল না, এর আগে কাজটা করেছি, সেই বিশাল বাথরুম ছিল, ছিল দুইটা টয়লেট হবে, পরে একটা টয়লেট আমি ভাঙতে দিয়েছিলাম, সেই একটা টয়লেট। এই রুমটা আমার 2টা ছেলে থাকবে, আবরার আব্দুল্লাহ, এই জন্য ওদের কোনো সমস্যা নাই, কারণ শুধু একটা কমোড বসতে পারে, এরকম একটা মানে টয়লেট করা হয়েছে। ওইটা প্রথমে করানো হয়েছিল না, সেটা করে পরে আমি আগেরবার এইগুলো আপনার সবকিছু ঠিক বললাম না, মানি প্রবলেমের কারণে এখন কোনো কাজ হয় না। তবে এই বিল্ডিং কিন্তু অনেক ফ্ল্যাটই কমপ্লিট হয়ে গেছে, এখানে 36টা ফ্ল্যাট, তো সেখানে অনেক ফ্ল্যাটের কাজই কমপ্লিট হয়েছে। যাদের হাতে এখন হয় কি ভিতরের কাজগুলো তো সবার কমন, সরি যার যার মতো করতে হবে, বাংলা যতটা কমন কাজ সেটা করা হয়ে গেছে। টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে, আর এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন টাকা হলে 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর টাকা না থাকলে 1 বছরও লেগে যেতে পারে। যাই হোক, আস্তে আস্তে হোক, কিন্তু সেখানে আমার কোনো ওই নাই। আমার দেখার ইচ্ছা ছিল যে কিচেনটা, তখন একেবারে কোনো কিছু করা হচ্ছিল না, আর এইখানে এই দেয়ালটা ভেঙে আমি একটু বলছিলাম, কিন্তু সেটা করা হয়নি, কারণ ওটা দেয়ালটা ভাঙতে গেলে ছাদটা একটু মানে ছাদের দিকটা একটু ঝামেলা হয়ে যাবে, সেই জন্য ঠিক করা যায় না। এইটা ছিল তো আমার মাস্টার বেড, এটা তো অনেকেই জানেন, ভিডিও যেতে দেখছে, আর যে দেখেনি সে বলতে পারবে না। আর মানে যাই হোক, কোনো কাজে এখনো হয়নি। আসলে সত্যি বলতে আমি গেছিলাম ওইখানে, ওই যে বললাম একটু বড় হলো, আর হোক আর না হোক মনে হয় যেন কি জানেন, একটু যদি কমপ্লিট হতো তার মানে একটু বসে আসতাম নিজের ফ্ল্যাটে, এরকম একটা শান্তি জায়গা মনে হয়। তো ছাদে যাচ্ছিলাম, বান্ধবীটা ছাদটা দেখাবো। ছাদে তো আমাদের মসজিদের কাজ হয়ে গেছে, আর কমপ্লিট হয়েছে নাকি আমিও দেখিনি, একদিন ছাদটা ছিল এই জন্য। আর 10তলায় যেহেতু কেয়ারটেকার আমাদের সাথে এবার আসেনি, যার কারণে আর ছাদে ওঠা হয়নি। ওরা একটু পরে নিচে নেমে যা যা ফ্ল্যাট কমপ্লিট হয়েছে, ওনার একটা ফ্রেন্ড ছিল, সেখানে তার ফ্রেন্ডের বাসায় নাস্তা পানি করে অনেক সময় তাদের সাথে গল্প সল্প করে আমরা তারপরে বের হলাম। আর এই যে এই স্ক্রিনটা ছিল,
হয়ে গেছিলো। আমরা যখন চাই তখন গাড়ি রেখে হয়েছে, আমরা যখন গাড়ি আসলো আমি নিজেও জানি না, গাড়িতে বসে আমি এই ভিডিওটা করছিলাম। এবং এই গাড়ি থেকে আমি যখন অফ করতে হচ্ছে তখনকার ভিডিও, এটা মানে ভিডিওগুলো কেমন আপ ডাউন হয়ে গেছে, কারণ আমি এটা দ্রুত ক্যামেরা থেকে ভিডিও করা হয়েছে এই কারণে। তো আমার মনে হয়েছে যে টুকটাক একটু পুরো জায়গাটা আমি কোথায় যাই একটু টুকটাক ভিডিও করি, এই কারণে দেখা যায় ভিডিওগুলো ইয়ে হয়ে গেছে। তারপর যখন আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে বের হলাম, আমার ছেলে তো ধরছে কিছু একটা খাবে, বার্গার খাবে, তারপর খুব পছন্দ বার্গার। ওইখানে জায়গাটা এত সুন্দর, আর এখানে রেস্টুরেন্টগুলো মোটামুটি সুন্দর করে, এবং এখানে খাবার দাবার কোয়ালিটি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। মানে এইখানে থাকলে একটা সুবিধা হলো সব কিছু হাতের নাগালে পাওয়া যাবে। তো আমি একটু সুন্দর করে ঢুকলাম আর একটু ভিডিওটা করে নিলাম। আমার ছেলে উপরে যেতে চেয়েছিল, কিন্তু পরে চিন্তা করলাম যেখানে ঢুকে পড়েছি সেখান থেকে বের হওয়াটা একদমই সম্ভব না। ওখানে ঢোকার পর মনে হচ্ছে আমি দোতলায় যাবো, কিন্তু ও ভেবেছিল যে রেস্টুরেন্টের ভিতর থেকে দোতলা ওঠা যায়, কিন্তু না, এটা আসলে এই রেস্টুরেন্টে আলাদা আর দোতলাটা আলাদা, মানে দুইটা আলাদা রেস্টুরেন্ট ছিল। আমি বলছি ঠিক আছে যেখানে হলে। আর আমার সবচেয়ে মজার ব্যাপার হয়েছে পরে তারপরে এত বড় একটা ওভারব্রিজ পার এরপরে আমার করাইলাম, ছেলে আর আমার বরের কিছু সুন্দর ছবি আমি অ্যাড করে দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছে তাদের এই ছবিগুলো, মানে সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ।